হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ ডিসি মোটরের ক্ষেত্রে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা কিভাবে ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করি সে সম্পর্কে আলোচনা করব। তবে এটি কিন্তু বেশ অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই কনসেপ্টটি বেসিক্যালি আমাদের ডিসি মোটরের পরবর্তী, আমি অলরেডি ডিসি মোটরের অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভে চলে এসেছি। তো পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে আমার কাজে লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে আলাদা একটা থিওরিটিক্যাল ক্লাস নেই। তো দেখুন, ডিসি মোটরে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস একটু আপনারা মনে করে দেখুন। এর আগে আমি কিন্তু ডিসি জেনারেটর আলোচনা করেছি বা ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এরকম ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস ম্যাথমেটিক্যালি বের করতে পারি নাই। বাট ডিসি মোটরের ক্ষেত্রে আমার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এখানে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা ম্যাথমেটিক্যালি বের করা যায়। কিভাবে সেটা বের করা যায়? তো দেখুন, সেটার জন্য আমার যে ওয়েটা আমার ফার্স্টে লাগবে সেটা হলো ডিসি মোটরের নো লোড টেস্ট। ঠিক আছে, অর্থাৎ নো লোড কন্ডিশনে ডিসি মোটরটা কিরূপ আচরণ করে সেটা একটু আমরা বুঝি। নো লোড, তো দেখুন ডিসি মোটর এরকম নো লোড। তো এই ক্ষেত্রে আমার একটা আর্মেচার কারেন্ট আছে, আমি মনে করলাম এটা ডিসি শান্ট মোটর। ঠিক আছে, এরকম একটি সার্কিট দেয়া আছে এবং আরেকটা সার্কিট আমি আঁকাবো লোড অবস্থায়। ঠিক আছে, বেসিক্যালি আমাদের উইন্ডেজ লসটা কিভাবে আমি আনতে পারি সেটা আমি বিস্তারিত এখানে বলে দিব। সেই জন্য আমি লোড অবস্থারও সার্কিটটা আঁকিয়ে ফেলতেছি, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। লোড অবস্থার সার্কিট। তো নো লোড বলতে বেসিক্যালি ডিসি মোটরের যে জিনিসটা বুঝায় যে মোটরের যে শ্যাফট আছে সেই শ্যাফটটা এখানে ফ্রি থাকে, তার সাথে কোনো লোড যুক্ত করা হয় না। আর লোডেড অবস্থা বা ফুল লোড, এটা বলতে বোঝায় মোটরের শ্যাফটের সাথে আমি একটা কিছু, ধরুন একটা পুলি লাগিয়ে দিয়েছি বা একটা মোটরের শ্যাফটের সাথে একটা গিয়ার বক্স লাগানো আছে, এই টাইপ কোনো কিছু হইলে সেটাকে আমরা বলবো হচ্ছে মোটর লোডেড। ঠিক আছে, বা একটা মোটরের ইয়ার সাথে কনভেয়ার বেল্টের মাধ্যমে কনভেয়ার আমি লাগিয়ে দিয়েছি, তখন সেটাকে বলতে পারি আমি লোডেড মোটর। তো নো লোড অবস্থায় বেসিক্যালি যে ঘটনাটা ঘটে, আমাদের এখানে একটা টার্মিনাল ভোল্টেজ আছে। আমরা দেখুন মার্কিং গুলো করে নিচ্ছি, এখানে একটা টার্মিনাল ভোল্টেজ আছে, এখানে কিন্তু সেম টার্মিনাল ভোল্টেজ, আমি একই ভোল্টেজ অ্যাপ্লাই করছি এবং আমাদের আর্মেচার রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ নাই, এটা আর এ, এখানে হচ্ছে আর এ, আর এস এইসও আমার একই হবে, যে রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ নাই, এগুলো সেম মোটর। তো এগুলোর আমি কোনো চেঞ্জ করতে পারবো না চাইলেই। তো এগুলো হচ্ছে আমার ভ্যালু দেয়া আছে। আর কি দেখুন, ভি ডিভাইডেড বাই আর এস এস করলে আমরা পাবো হচ্ছে আই এস এস। এগুলো আমি জাস্ট মার্কিং এখন করে রাখতেছি বোঝানোর জন্য। আর এখানে যে কারেন্টটা আসতেছে, এই কারেন্টটা মনে করতেছি আমি আই এ নট মনে করতেছি, যেটা দ্বারা আই এ দ্বারা আর্মেচার কারেন্ট, আর জিরো দ্বারা আমি বুঝাচ্ছি নো লোড। ঠিক আছে, আই এ নট মানে নো লোড। আর এখানে যে ব্যাক ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা হচ্ছে আমার ইবি জিরো, ইবি নট আর কি। আর একইভাবে এখানে আইএসএইচ এর ভ্যালুর কোনো চেঞ্জ নাই, কারণ আইএসএইচ আমরা দেখতে পাচ্ছি একই টার্মিনাল ভোল্টেজ একই রেজিস্ট্যান্স, এই যে একই টার্মিনাল ভোল্টেজ একই রেজিস্ট্যান্স। সো আইএসএইচ যা ছিল, শান্ট ফিল্ডের কারেন্টটা যা ছিল তাই। আর আর এর ভিতর দিয়ে কারেন্টটা অবভিয়াসলি চেঞ্জ হবে, কেননা এখান থেকে আগত কারেন্টটাই চেঞ্জ হবে। দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে যে কারেন্টটা আগত হচ্ছে সেই কারেন্টটা আমি মনে করতেছি কত, আমাদের আই নট, আই এল নট আর কি, আই এল নট। আর এখান থেকে যে কারেন্টটা আসছে সেটা হচ্ছে আই এল। তো দেখুন আমাদের এখানকার ইকুয়েশন অনুযায়ী আই এল নট ইজ ইকুয়াল টু হওয়া উচিত কত, আই এস এইচ প্লাস আই এ নট, এটা হতে হবে।
আর একইভাবে এইখানকার আইএল ইজ ইকুয়াল টু, এটা তো আইএ হবে, অবভিয়াসলি আর্মেচার কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো আইএল ইকুয়াল টু আইএ প্লাস আইএসএস। তো মোটর যদি আপনি প্র্যাকটিক্যালি টেস্ট করেন, তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এরকম ডিসি মোটর হোক বা যে কোনো টাইপের মোটর, সেটা নো লোড অবস্থায় যে কারেন্ট দেখায়, ফুল লোড অবস্থায় তার থেকে অবভিয়াসলি বেশি কারেন্ট দেখাবে। ফুল লোড অবস্থায় আমার কারেন্ট বেড়ে যাবে এবং স্পিড কমে যাবে, এটা হচ্ছে মোটরের বৈশিষ্ট্য। দ্যাট মিনস আমি ক্লিয়ারলি আমি বলতে পারি একটা রিলেশন যে আইএল ইজ গ্রেটার দেন আই এল নট। অবভিয়াসলি নো লোড কারেন্টের থেকে আমার লোডের কারেন্টটা অলওয়েজ বেশি হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটি, এটা আর একটু ভালো করে লিখি, আই এল নট ইজ ইকুয়াল টু আইএসএইচ প্লাস আই এ নট। তো দেখুন তাহলে আমাদের ক্লিয়ার যে আইএলটা অবশ্যই আইএল নটের থেকে বড় হবে। দ্যাট মিনস আমাদের আইএলটা অবভিয়াসলি একটা ভেরিয়েবল হবে, আর আইএসএইচটা এখানে কনস্ট্যান্ট। তাহলে এই ভেরিয়েবল ইয়েটাকে মেনটেন করতে অবশ্যই আই এ ভ্যালুটাও ভেরিয়েবল হিসেবে কাজ করবে। ঠিক আছে, আপনি এখানে আপনার কারেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরুন যে এখানে আইএল নট কারেন্টের ভ্যালুটা 5, এখানে এটা 2, তাহলে আই এ নটের ভ্যালুটা আসতেছে 3। ঠিক আছে, সে মনে করুন আমি কথা ধরলাম। তো আই এলটা অবভিয়াসলি এখানে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কি হবে, বেড়ে যাবে। তো সেই বেড়ে যাওয়া কারেন্টটা মনে করুন যে আমি 30 অ্যাম্পিয়ার। তাহলে আইএসএইচ এর তো কোনো পরিবর্তন নাই, আইএসএইচ তো 2 ছিল, 2ই থাকবে। দ্যাট মিনস এটাকে মেনটেন করতে, এই ইকুয়েশনকে সেম রাখতে অবশ্যই আই এর ভ্যালুটা হয়ে যাবে চেঞ্জ হয়ে 28 হয়ে যাবে। তাহলে আই এ নট এবং আই এটা কিন্তু সেম হইল না। অবভিয়াসলি এখানে আই এ লোডের অবস্থার আর্মেচার কারেন্ট অবশ্যই হবে হচ্ছে নো লোড অবস্থার আর্মেচার কারেন্টের থেকে বেশি। তো এগুলো হলো খুবই বেসিক জিনিস, নো লোড এবং লোডের বেসিক জিনিস। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডিসি মোটরের এই ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা ক্যালকুলেশন করা। তো সেটা আমি কিভাবে করতে পারি, তো দেখুন সেটা করতে হলে আমি আরেকটি জিনিস দেখব, সেটা হলো নো লোড অবস্থায় আমার ইনপুট কারেন্টটা কত, ইনপুট পাওয়ারটা কত, সেটা আমি একটু দেখব। পিআইএন, আইএনতে ইনপুট এবং জিরোতে আমি মনে করতেছি নো লোড অবস্থায়। তো নো লোড অবস্থায় অবভিয়াসলি এটার ভ্যালু হচ্ছে ভি ইন্টু আই এল নট। আর লোডের অবস্থায় আমার কারেন্টটা আমি মনে করলাম পিআইএন ইকুয়াল টু ভি ইন্টু আই এল। দ্যাট মিনস আমি এখান থেকেও আরেকটি ডিসিশন আমি নিতে পারি। আইএলটা বলতেছে আইএল নটের থেকে বেশি, আর ভি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। দ্যাট মিনস পিআইএন অলওয়েজ পিআইএন নটের থেকে বেশি হবে। অর্থাৎ আমার লোডেড অবস্থায় ইনপুট পাওয়ারটা আনলোডেড অবস্থায় বা নো লোড অবস্থায় ইনপুট পাওয়ারের থেকে বেশি হবে। তো এগুলো রিলেশন আমি বলতে পারতেছি, ইজিভাবে বলতে পারতেছি। ঠিক আছে, এখানে একটা ভ্যালু চিন্তা করে দেখুন, এখানে মনে করুন 2, এখানে মনে করুন 30, তাহলে এখানে 2V, এখানে 30V, অবভিয়াসলি পি ইন বেশি। তো আমি এটাও বলতে পারছি। তো এখন দেখুন আমার যে কাজটা করতে হবে, আমাদের ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা ক্যালকুলেশন করতে হবে। তো সেটা আমি কিভাবে করতে পারি, তো সেটার জন্য আমাদের বেসিক্যালি এখানে যে কাজটা করতে হবে, এখানে লসগুলো দেখতে হবে। এই যে নো লোড অবস্থায় যে লসগুলো, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এখানে লস হচ্ছে কপার লস। একটা লস হচ্ছে, আমি যদি কপার লসটা আমি দেখি, পি কপার ও মনে করলাম, মানে হচ্ছে এটা নো লোড অবস্থায় কপার লস। তো এটা বেসিক্যালি কত আসতেছে, আই এ নট এর উপর স্কোয়ার ইন্টু আর এ প্লাস আই এস এইচ এর উপর স্কোয়ার ইন্টু আর এস এইচ। যদিও বইতে এটা ক্যালকুলেশন করার সময় আমাদের আই এস এইচ স্কোয়ার ইন্টু আর এস এইচটা দেখানো হয় নাই। আলটিমেটলি আমি হিসাব করে দেখেছি যে আসলে মেইন নিয়ম হচ্ছে দুটো একসাথে যোগ করা, কারণ এটাও তো কপার লসের অংশ, ফিল্ডও তো আমার কপার লস, ফিল্ডের ভিতর দিয়েও কিন্তু আমার কপার লস হচ্ছে। তো আলটিমেটলি রেজাল্ট একই আসে, এইভাবে যোগ করে দিয়েও যা রেজাল্ট আসে, যোগ না করে দিয়েও রেজাল্ট একই আসে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করা, সেক্ষেত্রে নেট রেজাল্টটা একই থাকে। তো এই অবস্থায় আমাদের এটা কপার লস। তো এখন আমাদের লাগবে কি, আমাদের ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা জানি, এর আগেও আমি বলেছি যে ডিসি জেনারেটরের সময় আমি বলেছিলাম যে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা হচ্ছে ডিসি মেশিনের জন্য একটা কনস্ট্যান্ট লস। অর্থাৎ সেটা নো লোড অবস্থায় যা হবে, আমার লোডের অবস্থায়
একই হবে। যে কন্ডিশন লোড 70% লোড, 60% লোড, 50% লোড যেটাই হোক না কেন, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস অলওয়েজ সেম থাকবে। এবং সেই ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস হিসাব করার যে ওয়েটা, সেটা হচ্ছে আমার সিম্পলি এফ অ্যান্ড ডাব্লিউ, সংক্ষেপে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নো লোডে যে ইনপুট পাওয়ারটা, সেটা থেকে জাস্ট এই কপার লস এটা বিয়োগ দিয়ে দিলেই আমরা এই কনস্ট্যান্ট লস, এটার আরেকটা নাম হচ্ছে কনস্ট্যান্ট লস, এটা আমরা পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমার হিসাব করার সিস্টেমটা। কনস্ট্যান্ট লসটা হিসাব করার সিস্টেম হচ্ছে পি ইনপুট নো লোড অবস্থায়, অবশ্যই খেয়াল রাখবেন নো লোড অবস্থায়, কিন্তু সেটা থেকে এই যে নো লোড অবস্থায় কপার লসটা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাব কনস্ট্যান্ট লস বা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস। তো পিআইএনও এর ভ্যালু হচ্ছে আমার ভিআইএলও মাইনাস পি কপার লস হচ্ছে এই যে এই ভ্যালুটা আই এ জিরোর উপর স্কোয়ার ইন্টু আরও প্লাস আই এস এইচ এর উপর স্কোয়ার ইন্টু আর এস এইচ। ঠিক আছে, তাহলে এইভাবে আমি কনস্ট্যান্ট বা ফ্রিকশন লসটা আমি পেয়ে যাব। তো এখন হচ্ছে আমার ইফিসিয়েন্সি ক্যালকুলেশন। তো ইফিসিয়েন্সি অলওয়েজ হিসাব করতে হবে আমার লোডের ধরে। নো লোড তো আমার হচ্ছে জাস্ট এই কনস্ট্যান্ট লস বা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস বের করার জন্য আমাকে হেল্প করে। বাট লোডের অবস্থায় আমার বেসিক্যালি লাগে হচ্ছে কি বলে ওইটা, ইফিসিয়েন্সি। তো পি ইন আমি জানি, তাহলে পি আউট আমার লাগবে। তো তার জন্য আমার কপার লসটা লাগবে। তো লোডের অবস্থায় কপার লস এটা হচ্ছে আমার কত, আই এ স্কোয়ার আর এ প্লাস আই এস এইচ স্কোয়ার ইন্টু আর এস এইচ। বইতে যে কাজটা করছে যে এইটা হিসাব করার সময় এটা বিবেচনা করেনি, আবার এটা হিসাব করার সময়ও এটা বিবেচনা করেনি। আলটিমেটলি এই দুইটা কাটাকাটি চলে যায়, এই স্কিপটা তারা করছে। ঠিক আছে, আসলে নিয়ম হলো একসাথে যোগ করাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কপার লস। আর কি লস আছে, আর লস আছে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লস। তো কনস্ট্যান্ট লস হচ্ছে আমি মাত্র হিসাব করছি কত, কনস্ট্যান্ট লস হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা, বা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, এটা হচ্ছে আমার কত ভিআইএলও মাইনাস আইএ জিরো স্কোয়ার আর জিরো যোগ আইএসএস স্কোয়ার আর এস এইচ। এই হয়ে গেল। আর একটি লস ম্যাথে দেয়ার থাকলেও থাকতে পারে, সেটা হলো আয়রন লস বা কোর লস। ঠিক আছে, আমরা জানি যে ডিসি যে কোনো টাইপের মেশিনে আমাদের হিস্টেরিসিস এডি কারেন্ট লস হয়। যদি দেয়া থাকে আপনি বিবেচনা করবেন, না দেয়া থাকলে বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। তাহলে পি আউট ভ্যালুটা আমার বেসিক্যালি কত হবে, জাস্ট পি ইন থেকে যত রকমের লস আছে সব মাইনাস হয়ে যাবে। তাহলে পি ইন মাইনাস পি কপার মাইনাস পি কনস্ট্যান্ট, মানে এই ইয়ার লসটা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, আর হচ্ছে পি কোর লস, বিয়োগ দিয়ে দিলাম, আমি পি আউট পেয়ে গেলাম। আর ইফিসিয়েন্সি হিসাব করার সময় আমার ফর্মুলা কি, পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%। তো এখন এই যে আমাদের ডাটা থাকবে, এই ডাটা অনুযায়ী এগুলো বসিয়ে ছোট করে নিয়ে আমরা ফর্মুলাতে বসিয়ে দেবো, আমাদের ম্যাথ হয়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি এই ডিসি মোটরের ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস ক্যালকুলেশন করার ওয়ে। তো আপনারা অবশ্যই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে ফলো করে আপনারা এই জিনিসটা আয়ত্ত করে নেবেন, দেখবেন যে এরপরে ম্যাথগুলো সলভ করা আর তেমন কোনো ডিফিকাল্ট কিছুই না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।